তাহলে বন্ধুরা আজকে আমি রান্না করব সজনা ডাঁটার ডাল। তো আমি মুগ মুসুর ডাল আর সজনা ডাঁটা দিয়ে রান্না করব। তাহলে প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নার সাদা তেলটা দিয়ে দেব। তোমরা যে যা তেল ইউজ করতে চাও, সর্ষের তেল বা সাদা তেল, তা আমি সাদা তেলটা নিলাম। তোমরা যে তেলটা ইউজ করতে চাও সেটা করতে পারো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখো, সবার আগে আমি শুকনো লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিচ্ছি আমি রাঁধুনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে সুন্দর করে লাল করে নিতে হবে। এই সময় ঠিক আমি এখানে 2 চামচ মতন ধনে পাউডার দেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি, 1 চামচ হলুদ পাউডার দিচ্ছি। এবার এটা আবার ভালো করে একটু মিক্স করে নেব, যাতে গুঁড়ো মশলা করে সুন্দর করে এখানে মিক্স হয়ে যায়। দেখো গুঁড়ো মশলাগুলো আমার লাল হয়ে গেছে। ঠিক এই সময়টা আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। তাই 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। এবার একটু জল অ্যাড করছি। দেখো বন্ধুরা, মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। দেখো, মুগ ডাল আর মুসুর ডাল দুটো একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন। এটা 2 ঘন্টা পরে ফুলে এতটা হয়েছে। ডালটা ভিজিয়ে রাখলে ধুয়ে তাহলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। এবার দেখো বন্ধুরা, আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডালটা ভালো করে কষে নিতে হবে এর সাথে। ঠিক এই সময় ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা এইগুলোকে সজনা ডাঁটাকে কি বলো একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আবার একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে সুন্দর করে। এখনো বন্ধুরা এতে নুন দেওয়া হয়নি, এবার আমি নুনটা অ্যাড করব। দেখো 1 চামচ, আরো 1 চামচ নুনটা দিলাম। তোমরা স্বাদ অনুসারে নুনটা দিও, যার যেমন নুনটা প্রয়োজন আছে কম বেশি। রান্নার সেন্টটা অনেক সুন্দর আছে। তোমাদের কাকে কাকে সজনা ডাঁটা খেতে খুব ভালো লাগে আমাকে একটু জানিও। আমাদের খুব ফেভারিট, জানো তো, আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে। আচ্ছা, এটা তো আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করব। ঠিক আছে, তোমরা আন্দাজ মতন গরম জল অ্যাড করো। আমি কিন্তু ঠান্ডা জল দিইনি, গরম জল পাশে আমি করেছিলাম, সেই জলটাই আমি দিয়েছি। আমি জলটা একটু বেশি করে দিলাম, কেন ডালটা গলবে তখন জলটা এমনি টেনে যাবে। দেখো বন্ধুরা, সুন্দর করে টকবক করে ফুটছে, ডালটা ফুটতে লেগেছে। এবার আমি গ্যাসটা আস্তে করে দেব, যাতে সুন্দরভাবে ডালটা গলে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে দিই। তেল তো ছেড়ে দিয়েছে। নুনটা একবার দেখে নাও তোমরা। ডালটা একদম পারফেক্ট আছে, নুনটাও ঠিক, টেস্ট একদম ঠিক আছে স্বাদ অনুসারে। তাহলে বন্ধুরা, আমার রান্না তো তৈরি হয়ে গেছে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভাবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, ফলো করো ফেসবুকে, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই ভাবে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, পুরো ভিডিও দেখো, শেয়ার করে দিও, সবসময় আমার পাশে থেকো এইভাবে। আর যদি ভালো লেগে থাকলে ভিডিও, তাহলে অবশ্যই ভাবে থামস আপটা দিও আর শেয়ার করে দিও, সবসময় এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অনেক ধন্যবাদ।